প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা যারা 2026 সালে অর্থাৎ 25-26 সেশনে যারা তোমরা পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে। তো এবার থেকে তো এখন থেকে তোমাদের কিন্তু সেমিস্টার শুরু। তোমাদের পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে যে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে, এই থার্ড সেমিস্টারে তোমাদের কি কি সিলেবাসে রয়েছে অবশ্যই তোমরা দেখে নাও সম্পূর্ণ বাংলায়, এবং সঙ্গে আমি ইংলিশে তোমাদের বলে দেবো। দেখো তোমাদের রয়েছে দ্বাদশ, দেখো রয়েছে দ্বাদশ শ্রেণীর, রয়েছে 25 এবং 26-এর সেশনে। আর এখানে রয়েছে পরিবেশ বিদ্যা। এই পরিবেশ বিদ্যা মানে ইভিএস এনভায়রনমেন্ট এন্ড স্টাডিজ এর এমসিকিউ সিলেবাস। তোমরা জানো তোমাদের 40 নম্বর এমসিকিউ থাকবে, টোটাল এমসিকিউ থাকছে। আর তোমাদের জানো তোমাদের বাকি কিন্তু যে থাকবে যেগুলো 10 নম্বর, 10 10 20, তো সেই 10 নম্বরে তোমাদের থাকবে, তোমরা জানো তোমাদের প্রকল্প থাকবে। তো থার্ড সেমে এই থার্ড সেম বা থার্ড সেমিস্টারে দেখো দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস এবং সংশোধিত এবং নিউ সিলেবাস, একদম নিউ তোমাদের পূর্ণ। দেখো তোমাদের মার্কস থাকবে কিন্তু 40 নম্বরে, 20 20 40 তোমাদের দুটি পার্ট থাকবে তোমাদের পরিবেশ বিদ্যায়। দেখো প্রথমে রয়েছে, দেখো এর আগে কিন্তু ছিল 1 2 3 4 অর্থাৎ 11-এ 11 ক্লাসে। তো এখন তোমরা 12-এ রয়েছে কিন্তু পঞ্চম, এই পঞ্চম অধ্যায় বলতে পারো। এরপরে ষষ্ঠ অধ্যায় বলতে পারো। তো এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে, দেখো এই পঞ্চম অধ্যায় তোমরা বলতে পারো। তার কারণ দেখো বাস্তু, দেখো বাস্তু শাস্ত্রের বা বাস্তু বিদ্যার বা বাস্তু তত্ত্বের, ঠিক আছে, মূল নীতিগুলো কি কি বলা আছে, প্রিন্সিপাল অফ ইকোলজি। এই প্রিন্সিপাল ইকোলজি, এই ইকোলজি কথার অর্থ হলো বাস্তুবিদ্যা বা বাস্তু তত্ত্ব। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের কিন্তু টোটাল এই এখান থেকে থাকবে 20 নম্বরে, এখান থেকে থাকবে 20 নম্বরে। তার মধ্যে দেখো রয়েছে পঞ্চম অধ্যায়ের 5.1 এর মধ্যে রয়েছে দেখো মৌলিক ধারণা এবং সংজ্ঞা আর বাস্তুবিদ্যা, প্রাকৃতিক ভূচিত্র বা ভূদৃশ্য, তারপরে বাসস্থান, পরিবেশগত কুলিঙ্গি। তারপরে দেখো এর আমি অবশ্যই ইংলিশটা বলবো। তারপরে হচ্ছে ইকোজোন, ঠিক আছে, বায়োস্ফিয়ার, তারপরে ইকোসিস্টেমের স্থিতিশীলতা, বায়ুম। তার মানে বলা হচ্ছে, দেখো ইংলিশ তোমরা দেখে নাও, বেসিক কনসেপ্ট অফ ডেফিনেশন অফ ইকোলজি। ইকোলজির সংজ্ঞা দিতে হবে। ল্যান্ডস্কেপ মানে ভূদৃশ্য, হ্যাবিটেট মানে বসবাস বা বাসস্থান। তারপরে ইকোলজিক্যাল নিচে রয়েছে ইকোজোন রয়েছে, বায়োস্ফিয়ার বা জীব জীবমণ্ডল রয়েছে বা জৈব মণ্ডল রয়েছে, ইকোসিস্টেম বাস্তুতন্ত্র রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে ইকোসিস্টেম স্টেবিলিটি, মানে স্টেবিলিটি কি বলবো, স্থিতিশীলতা মানে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা। তারপরে হচ্ছে দেখো বায়োম মানে জীবভর, মানে বায়োম। ঠিক আছে, বায়োমাস মানে জীবভর, এখানে রয়েছে বায়োম। তো এগুলো তোমাদের রয়েছে, দেখো এটা কিন্তু রয়েছে পঞ্চম অধ্যায় 1-এ। এরপরে পঞ্চম অধ্যায় 2 এর মধ্যে রয়েছে, দেখে নাও অটো ইকোলজি। আর অন্যদিকে রয়েছে সিন ইকোলজি। এই অটো ইকোলজি আর সিন ইকোলজি কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা। অটো ইকোলজি কথার মানে আমি লিখে দিচ্ছি পৃথক জীবের অধ্যয়ন। অটো ইকোলজি পৃথক জীবের অধ্যয়ন। আর সিন ইকোলজি কথার অর্থ হলো একই জীবের অধ্যয়ন। তার মানে একই প্রজাতির, ধরো একই প্রজাতির রুই মাছের বিষয় নিয়ে অধ্যয়ন, সেটা হলো সিন ইকোলজি। আর অটো ইকোলজি মানে কই মাছ আর মাগুর মাছ, ধরো কই মাছ আর মাগুর মাছ এই দুটি মাছ নিয়ে অধ্যয়ন, অর্থাৎ পৃথক জীবকে নিয়ে অধ্যয়ন। আর একই বা সেম জীব নিয়ে অধ্যয়ন হলো সিনিকোলজি। দেখো তারপরে রয়েছে, দেখো তোমাদের প্রধান স্থলজ বায়ু বলা হয়েছে অটোইকোলজি আর সিনিকোলজি, বোঝা গেল মেজর দেখো টেরিস্টেরিয়াল বায়োমস অর্থাৎ প্রধান স্থলজ বায়ু, এটা রয়েছে তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে, দেখো তোমাদের আমি বলে দিচ্ছি 3-এ। দেখো আহ পঞ্চম অধ্যায়ের মধ্যে 3 নম্বর সাবডিভিশনের মধ্যে রয়েছে বাস্তুতন্ত্রের প্রকার। এই বাস্তুতন্ত্রের প্রকারের মধ্যে রয়েছে, দেখো অরণ্য বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, লেন্টিক বাস্তুতন্ত্র, লটিক বাস্তুতন্ত্র, লয়কার হতে পারে, মোহনার বাস্তুতন্ত্র, সামুদ্রিক, মরুভূমি এবং জলাভূমির বাস্তুতন্ত্র। দেখো পৃথিবীর বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে। কৃষি জমির বাস্তুতন্ত্র রয়েছে, অ্যাকুইরিয়ামের বাস্তুতন্ত্র রয়েছে। তারপরে বলতে পারো ওয়াটারফলস বা লেক লেক লেকের বা জলাভূমির বাস্তুতন্ত্র রয়েছে। অসংখ্য বাস্তুতন্ত্র কিন্তু রয়েছে। দেখো টাইপ অফ ইকোসিস্টেম বলা আছে ফরেস্ট, গ্রাসল্যান্ড, লেন্টিক, লোটিক ইকোসিস্টেম, তারপর স্টোরিং ইকোসিস্টেম, মেরিন, তারপরে ডেজার্ট বাস্তুতন্ত্র মানে মরুভূমির বাস্তুতন্ত্র, ওয়েটল্যান্ড জলাভূমির বাস্তুতন্ত্র এগুলো রয়েছে। এরপরে চলো আমি দেখে নিচ্ছি তোমাদের আহ চতুর্থ সাবডিভিশনের মধ্যে ইকোসিস্টেমের গঠন, জৈব এবং অজৈব উপাদান এবং বাস্তুতন্ত্রের তাদের ভূমিকা, অর্থাৎ ইকোসিস্টেম স্ট্রাকচার, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক দেখো কম্পোনেন্ট, অর্থাৎ জৈব এবং আহ, অজৈব যেগুলো উপাদান রয়েছে সেগুলো রয়েছে। ঠিক আছে, জৈব মানে যেগুলো জীবদেহ থেকে পাওয়া যায়, আর অ্যাবায়োটিক মানে অজৈব যেগুলো জীবদেহ থেকে পাওয়া যায় না। তোমরা জানো সেগুলো দেয়ার রোলস,
ইন ইকোসিস্টেম এবং বাস্তুতন্ত্রে সেই ধরনের অর্থাৎ বায়োটিক এবং অ্যাবায়োটিকের সেই সমস্ত উপাদানের ভূমিকা কি রয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের আম ৫ এ। ৫ এ রয়েছে বৈশিষ্ট্য এবং তাৎপর্য। তাৎপর্য সহ বাস্তুতন্ত্রের সংযোগ। খাদ্য শৃঙ্খল রয়েছে, খাদ্য ওয়েব বা খাদ্য জাল রয়েছে, শক্তি প্রবাহ বা রয়েছে এনার্জি ফ্লো রয়েছে, লিন্ডেম্যানের ১০% সূত্র রয়েছে, পরিবেশগত দক্ষতা রয়েছে, পরিবেশ পিরামিড রয়েছে, মানে এনভায়রনমেন্টাল পিরামিড রয়েছে, তারপরে সংখ্যার পিরামিড রয়েছে, বায়োমাস রয়েছে, যেটি প্রথমে বলেছিলাম বায়োমাস, তারপরে শক্তি রয়েছে, এগুলো রয়েছে তোমাদের। এরপরে চলো রয়েছে তোমাদের লাস্টে দেখো রয়েছে এখানে ষষ্ঠতে সাবডিভিশনে জৈব রাসায়নিক চক্র অর্থাৎ দেখো জিও জিওকেমিক্যাল সাইকেল। এই জিওকেমিক্যাল সাইকেলের মধ্যে রয়েছে অক্সিজেন চক্র রয়েছে, কার্বন চক্র রয়েছে, নাইট্রোজেন চক্র রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। ওকে, এরপরে তোমাদের আরেকটি রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে বলতে পারো জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি। এখান থেকে থাকবে তোমাদের 20 নাম্বার। তার মানে আগে 20 নাম্বার হলো আর এখানে 20 নাম্বার হলো, মোট তাহলে তোমাদের থার্ড সেমিস্টার 40 নাম্বার থাকছে। দেখো জীব বৈচিত্র্যের ধারণা, কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি। দেখো জীব বৈচিত্র্যের ধারণা বা কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি থাকছে তোমাদের। তারপরে সেকেন্ড রয়েছে দেখো জীব বৈচিত্র্যের গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। জীব বৈচিত্র্যের গুরুত্ব হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 এ জীব বৈচিত্র্যের স্তর রয়েছে। জেনেটিক রয়েছে দেখো, জেনেটিক মানে বংশ পরস্পরে রয়েছে, প্রজাতি স্পেসিস রয়েছে, বাস্তুতন্ত্র ইকোসিস্টেম রয়েছে, তারপরে ডোমেস্টিক বা গৃহপালিত বা দেশীয় রয়েছে, এগুলো তোমাদের রয়েছে কিন্তু এই জীব বৈচিত্র্যের স্তর রয়েছে, ঠিক আছে, লেয়ার রয়েছে এগুলো, ঠিক আছে, ক্রপস রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের জীব বৈচিত্র্যের ক্ষতি, কারণ এবং প্রভাব। এই জীব বৈচিত্র্যের ক্ষতি দেখো লস অফ বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটির ক্ষতি রয়েছে দেখো, এর কারণ কজেস অ্যান্ড এফেক্টস, তার মানে কারণ এবং ফলাফল রয়েছে। এরপর রয়েছে দেখো প্রাকৃতিক ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স অফ নেচার। এই প্রাকৃতিক ভারসাম্য বা ব্যালেন্স অফ নেচার রয়েছে। তারপরে এগুলো সব এমসিকিউ থাকবে তোমাদের। মেগা বায়োডাইভার্সিটি দেশ হিসেবে ভারত অর্থাৎ ইন্ডিয়া অ্যাজ মেগা ডাইভার্সিটি কান্ট্রিজ, ঠিক আছে, ইন্ডিয়া অ্যাজ মেগা ডাইভার্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে ভারতের সাধারণ উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে রয়েছে দেখো কমন প্ল্যান্টস অ্যান্ড এনিমালস অফ ইন্ডিয়া, এগুলো রয়েছে তোমাদের সাথে। 8 রয়েছে দেখো অর্থনৈতিক গুরুত্ব, ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। আর সে দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের 9 বাণিজ্যিক বাণিজ্যিক এখানে রয়েছে দেখো ট্রেড বাণিজ্য। দেখো বাণিজ্য বন্য প্রাণী, মানে বন্য প্রাণী হিসাবে কি বলতো ট্রেড বাণিজ্য রয়েছে তোমাদের, মানে যেখানে রয়েছে দেখো আইনি, অবৈধ, চ্যালেঞ্জ এবং সমাধান অর্থাৎ লিগেল, যেগুলো বাস্তব, ইলিগেল মানে অবৈধ, চ্যালেঞ্জ মানে সম্মুখীন রয়েছে দেখো, সলিউশন সমাধান রয়েছে। অর্থাৎ যেই পৃথিবীতে বা কোনো দেশের যে বন্য প্রাণীদের নিয়ে যে ব্যবসা বাণিজ্য হয়, চোরাচালান হয়, ঠিক আছে, সেগুলো তোমাদের রয়েছে নবম সাবডিভিশনের মধ্যে। এরপরে রয়েছে দেখো তোমাদের দশম। 10 রয়েছে সংরক্ষণের কৌশল এবং প্রয়োজনীয়তা। ইনসিটু মানে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ রয়েছে, এক্সিটু মানে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ রয়েছে, রেড ডেটা বুক রয়েছে, তারপরে আইইউসিএন রয়েছে, এর বিভাগগুলো রয়েছে, ঠিক আছে, এর এক্সাম্পল রয়েছে, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। এগুলো টোটাল ছিল তোমাদের কিন্তু পরিবেশবিদ্যা তোমাদের দ্বাদশ শ্রেণীর নিউ সিলেবাসের ক্ষেত্রে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এগুলো। এরপরে তোমাদের কিন্তু প্রত্যেকটি ধাপে ধাপে প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ উত্তর সহ আমি এমসিকিউ নিয়ে আসবো, সঙ্গে তোমরা পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে অবশ্যই যারা পিডিএফ নেবে তারা সম্পূর্ণ কিন্তু কমন পেয়ে যাবে এবং সেটা 100% কমন হয়ে যাবে। তোমাদের কিন্তু অত পুরোনো সিলেবাসে কিন্তু একটি চাপ ছিল, আর তোমাদের এই নিউ সিলেবাসে অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু অত পরিবেশবিদ্যা নিয়ে অত চাপ নেই, সীমিত কোশ্চেন পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। তো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বাই, টাটা।